তুমি কম বেতনে চাকরি করো, কইতে পারবা কোনো দিন তোমার কাছ থেকে একটা শাড়ি তো দূরের কথা, একটা ফিতাও কিন্তু কিনা চাইনি। তাই বলে কি তুমি আমার কোনো দুঃখ সুখের কথা শুনবে না? মা বাইরে গেল কি? বসুকে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে নাকি? যে আমার বউ তার আবার পাগল। সিটিটা দাও তো মা। চিঠি তো মাজেদের কাছে। সিটিতে কি কি লেখছে আমার কত মা? কি আবার লেখবো? লেখছে যে হ্যারে নাকি আমরা সারাদিন অত্যাচার করছি, মাজেদ নাকি হ্যার দিকে ঠিক মতন ফিরা চায়ও নাই, এইসব আর কি। মা তোমরা কি বুঝতেছো যে তুমগো উপরে কত বড় বিপদ? কেন বিপদে কি হইলো? হ্যাঁ নিজের হাতে চিঠিতে লেখা দিয়ে গেছে যে বাকেরের লগে ভাগতাছে, তাহলে আমার বিপদ কি? তোমরা কি খোঁজ নিয়ে দেখছো যে এই বাকের গুন্ডার লগে ভাগছে কিনা? আরে নিজের হাতে লেখা দিয়ে গেছে বাকেরের লগে ভাগছে, তাহলে কি আবার আরেকজনের লগে যাইবো? তুই কি কইতে চাইতেছস ঠিক করে রাখো। আমি খালি ভাইজানের অপেক্ষা করতেছি, তোমগো মাথা খারাপ করুন না। আমি খালি দেখতেছি তোমরা কি করো। হায় কপাল, আমার হচ্ছে যত জ্বালা। বড়গুলো তো একখান বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে গেছে। মাসে মাসে কথা দেখা যায় মনে করছে সব উদ্ধার করে খাই, আর সংসারটা কেমনি চলতেছে কিন্তু আমি জানি। আর এদিকে হচ্ছে আরেক বিপদ, আমার হচ্ছে যত জ্বালা। আমার আর এই সমস্ত ভালো লাগতেছে না। ঘুমায় গেছো? আমি আমার মামাদের বাড়িতে বড় হয়েছি, এতিম একটা সন্তান। তুমি আমারে বিয়ে করছো, সে যেমনি বিয়ে করছো, বিয়ে তো করছো, আমার একটা নতুন জীবন দিছো, আমার উপরে অনেক বড় আহসান করছো তুমি। তাই বলে কি তুমি আমার দিকে কোনোদিন একটু সুন্দর করে তাকাইবা না? আচ্ছা তাকা মনে এখন ঘুমাও। মানলাম তুমি কম বেতনে চাকরি করো, কইতে পারবা কোনো দিন তোমার কাছ থেকে একটা শাড়ি তো দূরের কথা, একটা ফিতাও কিন্তু কিনা চাইনি। তাই বলে কি তুমি আমার কোনো দুঃখ সুখের কথা শুনবে না? তাই বলে মাছ রেখে মাঝ রাখতে স্যার আমি তোমার পাই? আজকে বিয়ের 2 বছর হয়েছে, কোনোদিন কইতে পারবা আমার একটা জায়গায় ঘুরতে নিয়ে গেছো? আল্লাহ আল্লাহ আমি মরছি। উফ হ, আমি তখন অসহ্য। আমার যদি তোমার এতই অসহ্য লাগে, এই বাড়িতে যদি দরকার না হয় আমি বাড়িতে আর থাকুন না, আমি যামগা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।